নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব বিজ্ঞানের আজকের প্রথম মক টেস্ট ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, শিশুর প্রথম শিক্ষক কে? উত্তর হবে মা। মা হচ্ছে শিশুর প্রথম শিক্ষক। পরের প্রশ্ন, কোন দুটি শর্তের ওপর বিকাশ নির্ভর করে? উত্তর হবে বংশগতি ও পরিবেশ। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের ওপর নির্ভরশীল নয়? উত্তর হবে এ, পরিণমন। পরিণমন শিখনের ওপর নির্ভরশীল নয়। পরের প্রশ্ন, বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যা ড্যাশ। তাহলে এখানে শূন্যস্থানে হবে, উত্তর হবে সবকটি: সামগ্রিক, জীবনব্যাপী এবং ক্রম উন্নয়নশীল। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের ধারাকে 4টি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর কোনটি? উত্তর হবে বি, শৈশব। এখানে একসাথে দুটি প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রথমটি হলো আর্নেস্ট জোন্সের জীবন বিকাশের ধারার 4টি স্তরের প্রথম স্তর হলো শৈশব, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো আর্নেস্ট জোন্সের জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন? তখন উত্তর হবে 4টি। মনোবিদ জে পি কুনাস বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। তার প্রথম স্তর কোনটি? উত্তর হবে প্রাক জন্মস্তর। এখানেও দুটো প্রশ্ন হয়ে গেল। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল প্রাক জন্মস্তর, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো জে পি কুনাস বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? তখন উত্তর হয়ে যাবে 10টি। পরের প্রশ্ন, প্রাথমিক শৈশব স্তরের কি কি বৈশিষ্ট্য আছে? উত্তর হবে সবকটি: আত্মকেন্দ্রিকতা, ভাষার বিকাশ, প্রাক্ষবিক প্রতিক্রিয়া ও পৃথকীকরণ। প্রথম নিয়মমাফিক শিক্ষা শুরু করার স্তর কোনটি? উত্তর হবে বি, প্রাথমিক বাল্যকাল। কৈশোরের শিক্ষার মূল কথা কোনটি? এ, সহানুভূতি। একজন শিক্ষার্থীর দৈহিক উত্তেজনা প্রশমনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? উত্তর বি, সৃজনী স্পৃহা জাগিয়ে তোলা। শৈশবকালকে প্রাক বিদ্যালয় স্তর কেন বলা হয়? উত্তর হবে বি, কারণ এই স্তরে শিশুরা যে বৈশিষ্ট্য অর্জন করে তা তাদের পরবর্তী জীবনকে প্রভাবিত করে। সবথেকে বেশি উৎসাহ বা কৌতূহল কোন বয়সে দেখা যায়? উত্তর হবে বাল্যকাল। বাল্যকালে সবচেয়ে বেশি উৎসাহ বা কৌতূহল দেখা যায়। পরের প্রশ্ন, মনোবিদ ফ্রয়েডের মতে নিম্নের কোন সময়কে সুপ্তকামের স্তর বলা হয়? উত্তর হবে বাল্যকাল। ডারউইনের মতে বংশগতির কারণ কি? ডারউইনের মতে বংশগতির কারণ হলো সংবিবৃতি। পরের প্রশ্ন, বংশগতির একক কাকে বলা হয়? উত্তর হবে জিন। জিনকে বংশগতির একক বলা হয়। জিনতত্ত্ব বা জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে উইলিয়াম বেটসন। শিশুর বিকাশের একটোমরফিক গঠন কি? অর্থাৎ একটোমরফিক হলে শিশুর বিকাশের ক্ষেত্রে কোন গঠন দেখা যায়? উত্তর হবে সি, দীর্ঘ ও ক্ষীণ হয়। শিশুর সামাজিক বিকাশ নিম্নের কিসের মাধ্যমে সূচনা হয়? উত্তর হবে ভাষার বিকাশ। ভাষার বিকাশের মাধ্যমেই শিশুর সামাজিক বিকাশের সূচনা হয়। নিম্নের কোন বিষয়টি সামাজিকীকরণের জন্য অতি প্রয়োজনীয়? উত্তর হবে বি, শৃঙ্খলা। শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণকে গুরুত্ব দিয়েছেন কে? উত্তর হবে ডিউই। শরীর ও মনে মানুষের জীবন প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। নিচের কোনটি এই ধরনের পরিবর্তন? উত্তর হবে ওপরের সবগুলি ঠিক: বিকাশ, বৃদ্ধি, পরিণমন। বিকাশের প্রথম পর্যায়ে শিশুরা ইতস্তত হাত পা ছোড়ে, তারপর অঙ্গ প্রত্যঙ্গের পৃথক ব্যবহার শেখে। এর থেকে বোঝা যায় যে বিকাশের ধারাটি ড্যাশ। শূন্যস্থানে হবে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। শিশুর বিকাশে মেসোমরফিক গঠন কি? অর্থাৎ মেসোমরফিক হলে শিশুর বিকাশে কিরকম গঠন হবে? উত্তর হবে দীর্ঘকায় ও শক্তিশালী। মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশের অর্থ হলো ড্যাশ। শূন্যস্থানে হবে, উত্তর হবে বি, সেই সব উদ্দীপকের সমবায় যা মানুষকে উত্তেজিত করে। পরের প্রশ্ন, বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা কিরকম? উত্তর হবে বি, নিষ্ক্রিয়। পরিবেশ হলো এক ধরনের ড্যাশ।
শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে ডি, সামাজিক বংশগতি। শিশুর বিকাশের এন্ডোমরফিক গঠন কি? অর্থাৎ এন্ডোমরফিক হলে শিশুর বিকাশের কি ধরনের গঠন হয়? উত্তর হবে গোলগাল ও মেদবহুল। শিক্ষার্থীর হীনমন্যতা দূর করতে শিক্ষক কি ভূমিকা নেবেন? উত্তর হবে সি, শিক্ষার্থীকে বেশি করে প্রাধান্য দিবেন। নিম্নের কোনটি মনস্তাত্ত্বিক চাহিদা? বি, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন জন ডিউই। জ্যা পিয়াজের মতে স্কিমা কি? জ্যা পিয়াজের মতে স্কিমা হলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। পরের প্রশ্ন, শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে মিল খোঁজাকে কি বলে? উত্তর হবে আত্মীকরণ। শিক্ষায় সামাজিকরণের অর্থ হলো ড্যাশ, শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে বি, সমাজের সাথে ব্যক্তিগত জীবনধারাকে একাত্ম করার শিক্ষা। পিয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি? উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, পিয়াজে প্রথম কিসের ওপর তার জ্ঞানমূলক গবেষণা করেছিলেন? উত্তর সি, নিজের সন্তানের ওপর। একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো ড্যাশ, শূন্যস্থানে কি হবে? উত্তর হবে ডি, সংস্কৃতি। স্কিমা এই ধারণাটির উদ্ভাবক কে? আর্ট বার্টলেট হলেন স্কিমা ধারণাটির উদ্ভাবক। পরের প্রশ্ন, স্কিমা সম্প্রসারণে দুটি সক্রিয় প্রক্রিয়া হলো? উত্তর হবে ডি, অভিযোজন ও সাংগঠনিকীকরণ। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? সঠিক উত্তরটি হবে বি, প্রাক ধারণামূলক স্তর। শিক্ষায় সংগতি বিধান, সংগতি বিধানই শিক্ষা, এই অভিমতটি শিক্ষাবিদ ড্যাশ, কোন শিক্ষাবিদের? সঠিক উত্তরটি হবে এ, হর্নির। শিক্ষার সার্থকতা, ব্যক্তি জীবনের বিকাশ যা নিম্নলিখিত কোনটির ফলাফল? উত্তর হবে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। মনোবৈজ্ঞানিক পিয়াজে তার মতবাদ গঠনে যে দৃষ্টিভঙ্গির সাহায্য নিয়েছিলেন তা হলো ড্যাশ, শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে দার্শনিক ও বৈজ্ঞানিক সমন্বয়। পিয়াজের তথ্য অনুযায়ী শিখনের মূল উদ্দেশ্য হলো ড্যাশ, তাহলে মূল উদ্দেশ্য কোনটি হবে? মূল উদ্দেশ্য হবে যুক্তি সহকারে তথ্য গ্রহণে সহায়তা। পরিবেশের নতুন কোনো চাহিদাকে মেটাবার জন্য শিশু তার নিজের মধ্যে যে পরিবর্তন করে তাকে কি বলে? তাকে বলে উপযোজন। আজকের মতো এতটুকুই। পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।